অবশেষে রাতের বেলা মুক্তিমাসি এবং অখিলেশের সমস্ত প্ল্যানিংয়ের কথা ভিডিও করে তাদের পর্দাফাশ করলো কম্পাস। কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে কম্পাস কেডির সামনে জোরে জোরে হাসাহাসি করতে থাকে। কেডি ভীষণ রকম ভয় পেয়ে কম্পাসকে বলে, এ কম্পাস তুই এভাবে হাসাহাসি করছিস কেন? তুই কি প্ল্যান করে এসেছিস? এদিকে কেডি ভীষণ রকম ভয় পেতে থাকে আর কেডির লোকেরা তখন বলে, স্যার এই মেয়েকে কোনোভাবে বিশ্বাস করা যাবে না। কম্পাসের একটা ছোট্ট ডিভাইস তখন আওয়াজ শুরু করে দেয় আর এতেই ভয় পেয়ে যায় কেডি ও তার দলের লোকেরা চারদিকে তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করে কোথায় কি রেখেছে কম্পাস। সেখান থেকে চলে গেলে কম্পাস তখন নিজের হাতের বাঁধনটা খুলে ফেলে। কম্পাস তখন একটা কেমিক্যাল স্প্রে বের করে আর কেমিক্যাল স্প্রেটা পুরো ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেয়। এতে করে কেডি আর কোনোভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছিল না। কম্পাস তখন একটি ঘরে এসে লুকিয়ে থাকে, আড়াল থেকে দেখতে শুরু করে কেডি কি করছে না করছে। কম্পাস তখন বলে, কেডি আমার হাত থেকে তোরা কেউ বাঁচতে পারবি না, এত সহজে আমার কাছ থেকে তোরা ফর্মুলা নিয়ে নিবি, আমি তোদেরকে ছাড়বো না। এই বলে তখন কম্পাস হাতে থাকে একটা গান নেয়। কম্পাস তখন সে ইলেকট্রিক শক দিয়ে কেডিকে পুরো অজ্ঞান করে দেয় আর কেডি কোনোভাবে আর পেরে উঠতে পারছিল না। কেডি মেঝেতে পড়ে যায় আর এটা দেখে তখন কম্পাস হেসে হেসে বলে, বলেছিলাম না আমার সঙ্গে তোরা পাঙ্গা নিস না, আমাকে তোরা কোনোভাবেই শেষ করতে পারবি না, আমার থেকে তোরা ফর্মুলাও পাবি না। তবে হ্যাঁ, তোরা ফর্মুলা নিয়ে কি করবি সেটা যদি এখন মুখোমুখি বলতে চাস তাহলে বলতে পারিস। এদিকে কেডির লোকেরা ভয় পেতে থাকে আর কম্পাস তখন বলে, পুরো চারদিক ঘিরে ফেলেছে পুলিশ। অন্যদিকে কম্পাসের কোনো খোঁজ না পেয়ে বারবার পুলিশের কাছে বিহান ফোন করতে থাকে, কি ব্যাপার এখনো কি সন্ধান পাননি, কোথায় কি করছেন কি আপনারা? তখনই পুলিশ অফিসার বলে ওঠে, দেখুন আমরা একটা বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু বিল্ডিংয়ের উপরে কি যেন ধোঁয়া বের হচ্ছে, আমরা ঠিক বুঝতে পারছি না আমরা কোন দিকে যাব, লাল ধোঁয়া বের হচ্ছে। আর এটা জানতে পেরে তখনই আবার বিহান বলে ওঠে, এক্সট্রিমলি সরি, আসলে আমাকে কম্পাস তাকে যেখানে রাখা হোক না কেন কম্পাস আমাকে বলেছিল সে নাকি ধোঁয়া দিবে, এখন লাল ধোঁয়া যেহেতু দেখতে পেয়েছেন এক্ষুনি কম্পাসকে গিয়ে বাঁচান আর আসল অপরাধীকে এক্ষুনি গিয়ে ধরার ব্যবস্থা করুন। এদিকে দেখা যাবে কেডির লোকেরা ভয় পেতে থাকে। কেডিকে তখন বলে, স্যার এক্ষুনি এখান থেকে পালাতে হবে, চারদিক পুলিশ ঘিরে ফেলেছে। কিছুক্ষণ পরে পুলিশ চলে আসে। পুলিশ তখন তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করে, কিন্তু এর আগে কেডি সেখান থেকে পালিয়ে যায়। কম্পাস তখন বলে, আপনারা একটু আগে আসলেই হয়ে যেত, আমি আপনাদেরকে ইশারা ইঙ্গিত দিয়ে বোঝাতে পারিনি, অনেকটা দেরি হয়ে গিয়েছে। তবে একটা কথা, কেডির মুখ আমি দেখে ফেলেছি, তাকে এত সহজে আমি ছাড়বো না, সে এই ফর্মুলা নিয়ে কি কি করবে সবটাই আমাকে জানতে হবে। পুলিশ তখন বলে, বাড়িতে একবার ফোন করুন, সকলে চিন্তা করছে। কম্পাস ফোন করে তখনই সবটাই জানিয়ে দেয় ঋতুজাকে। ঋতুজা যখন বলে, থ্যাংক গড কম্পাস, তোর কোনো খোঁজ না পেয়ে আমি পুরো পাগল হয়ে গিয়েছিলাম, এখন এটা জানতে পেরেছি যে তুই সুস্থ আছিস, এতেই আমি শান্ত হয়ে গিয়েছি। কম্পাসের সঙ্গে ফোনে কথা বলা শেষ করলে ফোনটা রেখে দেয় ঋতুজা। ঠিক সেই মুহূর্তে সেখানে অখিলেশ চলে আসে। অখিলেশকে তখন বলে, কি ব্যাপার তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, তোমার কাজ হয়নি, তোমার প্ল্যান কাজ করেনি, কম্পাস বেঁচে ফিরে এসেছে, এটার জন্য তুমি চিন্তা করছো তাই না? তখনই আবার অখিলেশ বলে, তুমি এসব কি বলছো, আমি কিছুই বুঝতে পারছি না, আর তুমি আমাকে কেন সন্দেহ করছো? এদিকে তখনই বিহান এসে জানায়, মা কম্পাস ঠিক আছে। তখনই আবার বিহানের মা বলে ওঠে, সবটাই আমি জানি, কম্পাস আমাকে ফোন করেছে। তখনই বিহান বলে, হ্যাঁ কম্পাস তো তোমাকে আগে ফোন করবে, আমাকে কি ফোন করে জানাবে? এদিকে অভিজ্ঞান দত্ত স্পাইগিরি করার জন্য মোনালিসা চলে আসে আর মোনালিসা এসেই বলে, এক্সট্রিমলি সরি, আমাকে হুটহাট করে এ বাড়িতে আসতে হলো। মোনালিসাকে দেখে ভীষণ রকম চমকে ওঠে ঋতুজা। ঋতুজা প্রশ্ন করে, কি ব্যাপার হঠাৎ করে তুমি এখানে আসলে যে? মোনালিসা বলে, আমার একটা দায়িত্ব রয়েছে, ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট বানিয়েছে বিহান, সেটার বিষয়ে আলাপ আলোচনা করতে এসেছি। অন্যদিকে কেডি নিজের জীবনটাকে বাঁচিয়ে তখন একটা গোডাউন এসে প্রজেক্টরে কম্পাসের ছবি নিয়ে বলে, এতটুকু একটা মেয়ে আমার সঙ্গে এভাবে লড়াই করতে নেমে গেল, আই লাইক ইট, আমিও ছাড়বো না। কিন্তু এখনও তো ওই লোকটা এলো না যার সঙ্গে আমার মিটিং। কিছুক্ষণ পরেই সেখানে অভিজ্ঞান দত্ত চলে আসে। অভিজ্ঞান দত্ত এবং কেডি দুজনে হাতে হাত মিলায়। এদিকে দেখা যাবে ঋতুজা যখন জানতে পারে যে মোনালিসা হলো প্রেসিডেন্ট, আর এই কথা জানতে পেরে বিহানকে বলে, কি ব্যাপার বিহান, এসব কথা কেন হচ্ছে, আর তুমি প্রেসিডেন্ট দিয়েছো মানে মোনালিসাকে? কম্পাস তো ছাত্রদলের প্রেসিডেন্ট ছিল, মোনালিসা আবার কবে হলো? তখনই আবার সবকিছুই খুলে বলে মোনালিসা। এদিকে তখনই আবার বিহান বলে ওঠে, মা মোনালিসাকে আমি দায়িত্ব দিয়েছি। ঋতুজা মোনালিসার কাছে এসে বলে, শোনো তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আসলে কম্পাসের উপর যখনই রেগে থাকবে বিহান তখনই উল্টাপাল্টা কোনো একটা কাজ করে ফেলে, আর সেই কারণে তোমাকে ভুলবশত প্রেসিডেন্ট দিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে কম্পাস কলেজে যাবে, আগের মতো সব কিছুই করবে, তাই এখন থেকে কম্পাস হলো ছাত্রদলের একজন প্রেসিডেন্ট, আমি এটা বলে দিলাম। বিহান তখন বলে, সেটা হবে না, মোনালিসাকে মোনালিসার মতো কাজ করতে দাও মা, তুমি মোনালিসাকে আটকে রাখতে পারবে না। কিছুক্ষণ পরেই বাড়িতে চলে আসে কম্পাস, আর কম্পাসকে দেখে ঋতুজা কম্পাসকে জড়িয়ে ধরে ফেলে আর তখনই বলে, তুই ফিরে এসেছিস, তোর কিচ্ছু হয়নি তো? কম্পাস তখন বলে, না রে মা, আমার কিচ্ছু হয়নি, আমি একদম সুস্থ আছি, কিন্তু একটা কথা, আসল বিগ বসকে আমি দেখে ফেলেছি, তার ছবি এখন আমার চোখের মধ্যে ভাসছে, আমি তাকে ছাড়বো না, আমার ফর্মুলা নিয়ে তারা কি করবে সবটাই আমি জানবো।
এদিকে কেডি অভিজ্ঞান দত্তকে বলে, আমি ঠিক বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি আপনারা কেন ওই এতটুকু একটা মেয়ের কাছ থেকে ফর্মুলাটা কেন আদায় করতে পারছিলেন না। এতটুকু একটা মেয়ে আমার সঙ্গে পাঙ্গা নিয়ে ফেলেছে। এদিকে তখনই অভিজ্ঞান দত্ত বলে, আপনি এখানে এসে না বড় একটা ভুল করে ফেলেছেন। আমরাই সংগ্রহ করে দিতাম, কিন্তু আপনি এখানে এসে আরও বড় বিপদ ডেকে এনেছেন। ইতিমধ্যে কিন্তু প্রশাসন এই বিষয়টা জেনে গিয়েছে, আর ওই মেয়ে কিন্তু আপনাকে ছাড়বে না। এদিকে কম্পাস ঋতুজাকে বলে, আমি ওদেরকে ছাড়বো না, আমি দেখে নিব ওরা কত দূর যেতে পারে, এর সঙ্গে কারা কারা জড়িত সবাই আমি টেনে বের করব। বিহান তখন বলে, তোমার এই ফর্মুলার মধ্যে কি এমন আছে সেটা অ্যানাউন্সমেন্ট করে দিলেই তো হয়। তখনই কম্পাস বলে, সেটাও আমি করে দিব। বিহান কম্পাসের উপর রেগে গিয়ে তার দিকে আঙুল তুলে বলে, তুমি আর এই ধরনের কাজের সঙ্গে জড়িত হবে না, ফার্দার তোমাকে আমি বলে দিলাম। কম্পাস তখন বলে, আমাকে আপনি আটকে রাখতে পারবেন না। এদিকে ঘরের মধ্যে এসে ল্যাপটপে সে কেডির ছবিটা বের করে তখন বোঝার চেষ্টা করে, তার তথ্য আমার খুঁজে বের করতে হবে মা, আমি যে করে হোক তার তথ্য খুঁজে বের করব কি করছে না করছে। এদিকে দেখা যাবে যে মেঘমালা ফোন করে ঋতুজাকে ফোন করে বলে, মা আসলে কম্পাসের মায়ের শরীরটা তো ভীষণ খারাপ হয়ে যাচ্ছে দিনের দিন, আর অসুস্থ হয়ে পড়েছে, এখন জ্বর, আমার মনে হচ্ছে হসপিটালে নিয়ে যেতে হবে, একবার তোমরা আসলে ভালো হয়। তখনই ঋতুজা কম্পাসকে বলে, একবার তোদের বাড়িতে যেতে হবে, তোর মা নাকি অসুস্থ হয়ে পড়েছে। একথা শোনার পর কম্পাস এবং ঋতুজা দুজনেই বেরিয়ে পড়ে। হঠাৎ করেই দেখতে পায় যে অখিলেশ কথা বলছে মুক্তির সঙ্গে, আর এই কথা জানতে পেরে তখনই হাতে মোবাইল নিয়ে তাদের সমস্ত কথা ভিডিও করে তাদের পর্দাটা ফাঁস করে দিল কম্পাস। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও? কমেন্ট করে জানাও।